আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার আম্মু আপনাদের সাথে শেয়ার করবে আইড় মাছের রেসিপি। এমনিতেই আইড় মাছ একটি মজার একটি মাছ, আর সুন্দর করে রান্না করলে খেতে আরো বেশি মজা লাগে। রান্না করাও খুব সহজ, অল্প সময়ের ভিতরেই রান্না হয়ে যায়। তাই আর কথা না বলে শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে আইড় মাছ নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আইড় মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 2 কেজি মাছ রয়েছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আইড় মাছগুলো আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এখন এই মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আইড় মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব। আইড় মাছ রান্না করতে একটু পেঁয়াজ কুচি বেশিই লাগে, এই জন্য রান্নাটাও ভালো হয়। এখন এর ভিতরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু আবার ভালোভাবে ভেজে নিব। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন এর ভিতর গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর এরকমভাবে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। এখন এর উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন মাছগুলো হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। এখন রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আইড় মাছ রান্না। এইভাবে খুবই অল্প সময়ে আমরা এই আইড় মাছটি রান্না করতে পারি। এইভাবে আইড় মাছটি রান্না করলে খেতেও খুব মজা লাগে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।